আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। হে আমার নসরতপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যদি প্রশ্ন করি আমরা কার ইবাদত করি, এক বাক্যে জবাব আসবে আমরা সুন্নি মুসলমান যারা দাবি করি। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত সব আমার আল্লাহর জন্য। কারণ আমাদেরকে ইমানের মূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শিখিয়ে গেছেন ইবাদত হবে আল্লাহর, দুনিয়ার কারোর দাসত্ব হবে না। বন্ধুরে, হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ কয় বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা করো, যদি তোমরা আমার ইবাদত করো, যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, নিয়ামতের শুকরিয়া আদায় হবে আল্লাহর। ও বন্ধু, আল্লাহর নিয়ামতের শুকরিয়া যে আদায় হবে, একটা বার কি আপনার মনে প্রশ্ন জাগে না, হুজুর গো দুনিয়াতে মাটি কাটলে দৈনিক রোজ দেয় 800 টাকা, রিক্সা চালাইলে সর্বনিম্ন বর্তমানে 1000 টাকা কামাই হয়, মিশু কটো গাড়ি চালাইলে 1000-1500 কামাই হয়, তো আমরা যে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার আল্লাহ কি আমাদেরকে নিয়ামত দিবে না? আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদের নিয়ামত আরো বৃদ্ধি কইরা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড়, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বইরা নগর করো, ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ মাওলা, ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জবান বন্ধ নাই, আপনারা বলেন শুকরিয়া হবে একজনের, তিনি কি? ভাইও আমার গভীর মনোযোগ দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় করা যায় কেমনে? আমার নবীজির প্রখ্যাত সাহাবী, নবীজির খাদেমুর রাসূল যার উপাধি দিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 3 বছর বয়সে, 7 বছর বয়সে আমার নবীজির কাছে ওনার আম্মা ওনাকে দিয়া গেছেন। নবীজির 10 বছর খেদমত কইরা আনাস ইবনে মালিক উপাধি পাইলেন খাদেমুর রাসূল, মানে নবীর খাদেম। উনি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয় কেমনে? আমার নবী কয়, উম্মত ও হযরতে আনাস ইবনে মালিক, 1 নাম্বার আল্লাহর কোন বান্দা যখন তার জবান দ্বারা আমার আল্লাহ তাআলার গুণকীর্তন করে অথবা আল্লাহ তাআলার হামসানা খানি আদায় করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জবান দিয়া পড়ে, তখন আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আর কেমনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে? আমার নবী কয়, উম্মত রে, হে আমি নবীর উম্মতের দল, যখন আল্লাহর কোন বান্দা তাকবীরে তাহরিমা বইলা রুকু কইরা সেজদাতে যায়া বান্দার কপালটা ঠেকায়া দিয়া সুবহান রাব্বিয়াল আলা তার জবান দিয়া বলে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হইয়া যায়। শুধু
বন্ধু এমনি আদায় হয় না। নবী আমার কয় উম্মত, যখন আল্লাহর কোনো বান্দা ওই বান্দাটা দুনিয়াতে থাইকা আল্লাহর কোনো অসহায় বান্দার উপরে তার মায়ার হাত বুলাইয়া দেয় অথবা বান্দার সহযোগিতা করে, তখন আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। 4 নাম্বার কি গো নবী? নবী আমার বলে, আল্লাহর কোনো বান্দা যখন দুনিয়াতে থাইকা আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করে, তখন আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। বাজানো হে আমার পশ্চিম নসরতপুর এলাকা, আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার ইমানি মুসলমান ভাইয়েরা, যেহেতু জান্নাতের বাগানে বসে গেলেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া সবাই আদায় করার দরকার আছে না নাই? যেহেতু আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য এই জান্নাতের বাগানে বসছি। অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন, অনেকে আছে কোরআন তেলাওয়াত করতে পারেন না। যারা পারেন তারা আমার সাথে পড়বেন, যারা পারেন না গুনগুন করবেন, চোখটা বন্ধ করে শুধু শ্রবণ করবেন। কারণ কোরআন তেলাওয়াত যে করে, যে করায় মানে শ্রবণ করে, সমানভাবে তারা সওয়াব পাওয়া যায়। বলে হুজুর আমরা তো অনেকে আছি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি না। এই যে রমজান মাস চলে গেল, অনেক মানুষ রমজান মাসে কোরআন খতম করেছে। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগার কেউ নাই যেই ব্যক্তি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারি নাই। বন্ধুরে, নিজে করতে পারো নাই, চিন্তাগ্রস্ত হয়ও না, হতাশাগ্রস্ত হয়ও না, নিজের একটা সন্তানরে কোরআন তেলাওয়াতকারী বানায়ও। বলে হুজুর বলেন কি? তিরমিজির হাদিস পড়তে দেয়া দেখলাম আমার নবী জানায়া দেয়, উম্মত যদি কোনো মা বাবা তাদের সন্তানরে কোরআনুল কারীম না শিখায়, তাইলে ময়দানে মাশরে ফুলসিরাতের কিনারায় প্রত্যেক আল্লাহর বান্দাকে বলা হবে কোরআন তেলাওয়াত করার জন্য। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে ফুলসিরাত পার হয়ে যাইতে পারবে, কিন্তু যদি তার জবান দিয়া কোরআন তেলাওয়াত না আসে, তখন প্রশ্ন করা হবে তুমি কেন দুনিয়ার কোরআন তেলাওয়াত করতে পারো না? সন্তান জবান দিয়া বলবে আমার মা বাবা আমারে সকালে মক্তবে পাঠায় নাই, কিন্ডার গার্ডেনের ব্যাগটা কাঁধে দিয়া সকাল 7টায় মক্তব থেকে না দিয়া কিন্ডার গার্ডেনে পাঠাইছে। মা বাবার সন্তান দোষারোপ করে দিব, তখন বলবে এ সন্তানের মা বাপরে ডাক দিয়া আনো। আপনি আমি যদি কোনো সন্তানকে কোরআন না শিখাই, আপনাকে আমাকে ফুলসিরাতের পারে ডাক দিয়া নিয়ে যাওয়া হবে। ফুলসিরাতের পারে নিয়ে সন্তানের বাবাকে প্রশ্ন করা হবে, ও সন্তানের বাবা তুমি কেন তোমার সন্তানটারে কোরআন শিখাও নাই? বাবা জবাব দিবে কর্ম করতে যায়া দুনিয়ার ব্যস্ততায় থাইকা, প্রবাসে থাইকা আমি আমার সন্তানরে কোরআন শিখাইতে পারি নাই। সন্তানের বাবা, তোমার নৈতিক দায়িত্ব ছিল সন্তানের উপরে তোমার সন্তানকে কোরআন শিখাইবা। যেহেতু শিখাইতে পারো নাই, যা ফুলসিরাতের উপরে একটা সন্তানের বাবাকে লম্বা করে শোয়া দেওয়া হবে। হাতগুলা থাকবে ফুলসিরাতের এই পারে, পাগুলা থাকবে ফুলসিরাতের ওই পারে। সন্তানকে বলা হবে বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হওয়ার জন্য। যেই সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান যদি তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসিরাত পার হয়, তোমার কি কষ্ট লাগবে না? তোমার কি মায়া লাগবে না? বলে হুজুর হ্যাঁ মায়া লাগবে। সন্তান তুমি মনে করেছো আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই, এই জন্য আমার মা বাবার বুকে পাড়া দিয়ে আমি ফুলসিরাত পার হয়ে যাব। না না না, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে, তাহলে ওই সন্তান যখন তার বাবা মায়ের বুকের মধ্যে পাড়া দিবে, সন্তান এবং তার বাবা মা একসাথে হাবিয়া নামক দুজকের মধ্যে চলে যাবে। এই জন্য আমার নতুন মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, এই নসরতপুর এলাকার জান্নাতের বাগানে যারা বসেছেন, নিজে কোরআন পড়বেন, না পারলে শুনবেন, না পারলে কোরআনের দিকে তাকায়া তাকায়া কানবেন। বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না, তাহলে আওলাদ বানাইবেন, যে আওলাদ আপনারে কোরআন তেলাওয়াত করে শোনাইব, নাতিরে কোরআন শিখাইবেন, সন্তানরে কোরআন শিখাইবেন। পর্দার অন্তরালের পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করো না, তোমাদের ঘরের মধ্যে অনেকের বরকত নাই, রোগ বালা মুসিবত ছাড়ে না, স্বামীর কামাই রুজিতে বরকত হয় না। স্বামী কেন কম কামাই করে কানের কাছে ভ্যান 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 করো না গো না। আমি আমার মা বোনদের কদমের মধ্যে হাতটা রেখে বলতে চাই, মা গো মা, তোমার ঘরের বরকত কমে যাওয়ার কারণ একটা, তোমার স্বামীর কামাই কমে যাওয়ার কারণ একটা, তোমার ঘরের রোগ বালা মুসিবত না। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হইতেছে, ওয়াজ কি বুঝতেছেন আপনারা? আমি জানি না আপনারা কোন ধরনের আলোচনা শুনবেন, আমার খুব কষ্ট হয়েছে।
এই যে ঈদের পরবর্তী রাস্তায় ছোট ছোট সমুহনীগুলাতে অনেক জ্যাম থাকে। এই কুমিল্লা থেকে এখান পর্যন্ত আসতে গাড়িতে বসে থাকতে থাকতে মাজায় ব্যথা হয়ে গেছে। উপর দিয়ে জোয়ান দেখা গেল, ভিতর দিয়ে আমি এই গাড়ি সরতে, আমি ঈদের দিনও মাহফিল করছি। আমারও তো একটু রেস্টের দরকার আছে না? আমার রেস্ট নাই, আমার চলতেছে রানিং, প্রতিদিন চলবে। আমি কইছি কোরবানের মনে হয় অল্প কয়েকদিন আগে মনে হয় মাহফিল বন্ধ হবে, আবার ঈদের পর থেকে শুরু হবে। তো রানিং যে মাহফিল করি, তা আমি তো মাদ্রাসা চালাইয়া, আপনারা হয়তো অনেকে জানেন আমার অনেকগুলা মাদ্রাসা চলে কুমিল্লাতে। আমি মাদ্রাসা চালাইয়া ওয়াজ মাহফিলে আইসা এগুলা কুলায় উঠতে আমার খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আপনারা যারা এখানে বসেছেন, আমি যে অল্প কয়েকটা কথা বলবো, আমার কথাগুলো এমন হয়তো মাঝে মাঝে একটু উগ্র কথা হয়ে যাবে, আপনার রাগ করবেন না। মাঝে মাঝে একটু ডাইনে বামে চলে যাবে, মনে কষ্ট নেবেন না। কথা ডাইনে বামে গেল, যেটা আপনার শুনলে ঈমান আকীদা দুরুস্ত হবে এটা আপনি মানবেন, যেটা শুনলে আপনার লাভ হবে এটা আপনি মানবেন। অনেকে চিন্তা করে হুজুর ঈদ গেল, নতুন জামা কাপড় পইরাই মাহফিলে বসবো, বিষয়টা কিন্তু এমন না। ওয়াজ মাহফিলে বর্তমানে মানুষ হেদায়েত হয় না। যদি হেদায়েত হইতো, আমরা না, আমাদের পূর্বের জেনারেশন বড় বড় ওলামাই কেরাম যারা ছিল, পীর মাশায়েখ যারা ছিল, এরার ওয়াজেই মানুষ হেদায়েত হয়ে যেত। ওয়াজ মাহফিলগুলো এখন একটা ট্রেডিশনের রূপ নিচ্ছে। কেমন ট্রেডিশন? ওয়াজ মাহফিলগুলো হবে, ওয়াজ মাহফিলগুলো হওয়ার কারণে মানুষ এই যে বাউল গান সান করে, এগুলা থেকে বাইচা থাইকা এলাকার মানুষগুলাকে ইসলামের পথে, সুন্নিয়তের পথে ডাইকা কুলে একসাথে করে রাখবো। কথা কন না, ঠিক কিনা? এগুলা যদি এই ওয়াজ মাহফিলে আমরা দুই একটা কথা বলি, আপনারা যদি সতর্ক হয়ে যান, তাহলে এই সতর্কতা আমাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আর যদি অসতর্ক থাকেন, তাহলে আপনার কানের ভিতরে গরম সীসা, মানে কাঁচরে গরম করে গলায়া ঢালাই করে দেওয়া হবে। বলে কেন দেওয়া হবে? বলে জিজ্ঞাসা করা হবে, তোমার সামনে কোরআনুল কারীম, তোমার সামনে হাদিস, তোমার কাছে ইজমাই উম্মাহ, তোমার কাছে কিয়াসে উলামা, এগুলা সব কিছুর দাওয়াত আসছে, কিন্তু তুমি শোনো নাই, মানো নাই, আমল করো নাই। শোনার পরেও না মানার কারণে আপনার আমার কানগুলাকে এমনভাবে সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হবে, আপনার আমাকে এমনভাবে ময়দানে মাশরে দাঁড় করে দিবে, অন্যান্য হাসরের ময়দানবাসীরা আমাদেরকে দেখে দেখে তিরস্কার করবে, ধিক্কার জানাবে। এবার বলেন, আমরা কি দুনিয়ার ধিক্কার সহ্য কইরা আখিরাতের জান্নাতের পুরস্কার পাইতে চাই কি চাই না? কারা কারা চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায়, জবান খুলে জোরে একটা তাকবীর দেয়। নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন মারহাবা। তো আমি আমার ওয়াজটা যাদের উদ্দেশ্যে বলতেছিলাম, তারা হলো আমার পর্দার অন্তরালের মা। অসুবিধা হবে মহিলাদেরকে বললে? বহু জায়গার ভিতরে মহিলাদের বিরুদ্ধে যদি ওয়াজ জায়গা, এরপরে মহিলারা পরে আর কালেকশনে টেহা বসে দেয় না। আমি আমার আম্মু জিদেরকে বলবো, মাগো আমি চাই না হবিগঞ্জের কোনো মহিলা জাহান্নামে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো সুন্নি মহিলা জাহান্নামের আগুনে জ্বলুক, আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। সারা বাংলাদেশে আপনাদের দোয়ায় 2017 সাল থেকে ওয়াজ করি, 10 বছর চলে। এই 10 বছরের ওয়াজের জগতে আমার অনেক ভক্তবিন্দু তৈরি হয়েছে সারা বাংলাদেশে। এগুলো তৈরি হওয়াতে মাদ্রাসাগুলো চালাই। আমি আমার সব ভক্তবিন্দু পুরুষ মহিলা এদের উদ্দেশ্যে বলছি বারবার, যে কি আমি এদেরকে বলছি যে আপনারা যদি আমার ভক্ত দাবি করেন, 1 নাম্বার সব সময় ওযু অবস্থায় থাকবেন, 2 নাম্বার সব সময় 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়বেন, 3 নাম্বার কখনো হারাম খাইবেন না, মহিলা হইলে বেপরদা চলবেন না, স্বামীর আদেশ মানবেন, পুরুষ হইলে কখনো হারাম খাবেন না, নামাজের ইবাদতের পাশাপাশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আলহামদুলিল্লাহ আপনাদের এই দোয়ার বরকতে সবাই আমার এই কথাগুলো শোনে। আমার যতগুলা ভক্ত আছে এদেরকে আমি এই নসিহতগুলা করি। আপনাদের তো এই অল্প কিছুদিন আগে, রমজানের আগে, আমার একটা ভক্ত টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কইরা অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মারা গেছে। আমার কাছে সব সময় বলতো, হুজুর আমি আপনার ওয়াজ এখন না আজকে 9 বছর 8 বছর শুনি, হুজুর আপনি আমার লাগে দোয়া করেন, আমার মরণটা যেন কালেমা পড়তে পড়তে হয়। তো এই যখন ইন্তেকাল করছে অ্যাক্সিডেন্টের 21 দিন পরে, এর মা আমারে বলছে, হুজুর আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন, আমি আপনার জন্য রমজানে কিছু হাদিয়া পাঠাইয়া। আমি কইলাম, আপনার সন্তান মারা গেছে, মায়ের সন্তান মারা গেলে মার কলিজা ছিঁড়া যায়, দুঃখে চেহারার বিগড়ে যায়, পছন্দ দেখতে ভালো লাগে না, আপনি কত হাসি খুশি। ও হুজুর আমি আমার ফুত মরছে যে আমার মনে কোনো কষ্ট নাই। আমি মনে মনে চিন্তা করলাম, বেডিটা মনে হয় কাল ফিট টাইপের, ফুতের লেগা কোনো মায়া নাই, সন্তানের জন্য তার মনে কোনো কষ্ট নাই। বেডি কয়, আমি জিগাইলাম, মাগো কেন গো মা, আপনার মনে কষ্ট নাই কেন? বেডি কয়, হুজুর আমার ফুতে আপনার কাছে যখনই ফোন দিতে একটা কথা বলতো, কন্ত কি? আমি কইলাম যে তে যে আমার কাছে এই দোয়া চাইতো, তে যেন কালেমা পড়তে পড়তে ইমান নিয়ে মরতে পারে। ও হুজুর আমার ফুতে আমার
আমার ডান রান উরুডার উপরে মাথাটা রাইখা যখন মারা যাইব তখন আমার ফুতে আমার মুখের দিকে তাকিয়ে গেছে, মাগো তুমি আমার লাগে দোয়া করে কই আমার ডাইন গালটার ভিতরে হাতটা দিছে, দিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমার ফুতেরে দেখছি বুকটার ভিতরে হাতটা রাইখা আমার পুতে চোখ বন্ধ করছে, আমার পুত্রে আর আমি দেখি নাই, আমার পুত কথা বলতে আমার পুত ইন্তেকাল করছে। আচ্ছা হুজুর আপনি আমার জবাব দেন তো, যেই ফুত মার উরুর ভিতরে মাথা রাইখা কালেমা পড়তে পড়তে মারা যায়, এ ফুত কি জাহান্নামে যাইব? আমার চোখের কোঠার ভিতরে একটু পানির ফোঁটা জমা গেছে। আমি কই বেডি তুমি খুব চালাক, একটা জান্নাতি ফোলার মা হইতে পারছো। আমি চাই ও মা তোমরা এমন একটা সন্তান পরবর্তী জেনারেশনের জন্য রাইখা যাও, যে সন্তান কোরআন পড়বে, যে সন্তান কালেমা পড়বে, জিকির আজকার করবে, আউলিয়া কেরামের গুণকীর্তন করবে, আর তোমার মরার পরে তোমার জান্নাতের কারণ তোমার সন্তান হয়ে যাবে। আপনারা বলেন আমাদের মা বোনেরা জান্নাতি মা হোক, আমরা চাই কি চাই না? আওয়াজ আসতে দিছে বেড়াই মোহাম্মতে বলেন চাই কি চাই না? আমি আমার মাদেরকে বলবো, আমার আম্মু, আমার কি ওয়াজ শুরু হইছে, আমি শুধু শুকরিয়া, ওই যে একটা ছোট্ট একটা হাদিসে কুদসি বলছি, এটার ব্যাখ্যা করতেছি। এখান থেকে ওয়াজ অনেক দূর আছে, আমার ওয়াজ শুনতে একটু লেট হইব। আপনারা যদি লেট হয় শুনবেন নি বইয়া, আমার পরে আরো বক্তা আছে না, আল্লাহ আপনাদেরকে সব বক্তার ওয়াজ শোনার তৌফিক দিক, আমিন কন। তবে ওই যে বাড়ি দিয়ে ঢুকলে মোটামুটি বিরিয়ানির গ্রান যেটা নাকে লাগে, এটা বোঝা যায় যে অন্য অন্য বিরিয়ানির মতন এটা একটু আনকমন গ্রান, বড় বালা। এটা বুঝেই আবার বুঝলে বাড়ির যে কখন যাবেন বাড়িতে। একটু মুহাব্বতে মনোযোগ লাগান আমার বাবারা, পর্দার অন্তরালের মায়েরা। আমি চাই না তোমরা মায়েরা দুজকের আগুনে জ্বলো, আমি চাই সব মায়েরা জান্নাতের বাগানের মধ্যে থাকার জন্য, জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য। এই জন্য আমি আমার মায়েদের উদ্দেশ্যে বয়ান করতেছি। তোমার স্বামীর ইনকাম কমে যাওয়া, তোমার ঘরে রোগবালা মুসিবত হওয়া, তোমার ঘরের মধ্য থেকে বরকত চলে যাওয়া, এটা অন্য কোনো লক্ষণ না গো আমার আম্মুজিরা। এই লক্ষণটা হলো তুমি তোমার ঘরের মধ্যে ঠিকমতো কোরআনুল কারীম তেলাওয়াত করো না, এই জন্য আল্লাহ তাআলা তোমার ঘর থেকে বরকত উঠায় নিয়ে গেছে। বয়স্ক মুরব্বী আপনারা যারা আছেন, আপনারা জানেন ফজরের নামাজ পড়ে বাড়ি ঘরের আঙ্গিনা দিয়ে হাঁটার সময় মহিলাদের গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো। আর এখন বর্তমানে সোনার বাংলাদেশের মহিলাদের ঘুমের নাকের আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? না না আমার মা বোনেরা, যদি শরীরটাকে শান্তি দিতে চান, আল্লাহ রহমত করে ডাইকে আনতে চান, তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন, দেখবেন আপনার ঘরের মধ্যে বরকতের অভাব হবে না। যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারাও আপনাদের মা বোনদেরকে এটার ব্যাপারে নসিহত করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য বারাকা, অসংখ্য রহমত দান করবে। এবার আপনারা বলেন যে কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত পাওয়া যায়, আমরা সবাই বেশি বেশি করে ওই কোরআনুল কারীমের তেলাওয়াত করার দরকার আছে না নাই? তো যাদের জবান আছে মুহাব্বতের আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আশরাতি সাআতি আন ইয়ারফাল ইলমু ওয়া ইয়াকসুরা যাহলু ওয়া ইয়াকসুরা জিনা ওয়া ইয়াকসুরা শারবুল খামরি ওয়া ইয়াকিল্লার রিজাল ওয়া ইয়াকসুরান নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ মুত্তাফাকুন আলাইহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ ক্বালা النبي صلى الله عليه وسلم الفاطمة سيدة النساء أهل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا দিবানিশি কান্দরে মন গুনা মাফের লাগিয়া মাফ করিয়া দিবেন তিনি যিনি রহমতের খাজি নাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কবর যদি চাও জালা দুরুদ বানাও গলার মালা পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে সফনে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا مد لا إله لا ذكر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله লা আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ রান পুরান মনের বাসনা লা ইলাহা লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দুরূদ বইল না আমার নবীর দুরূদ বইল না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা লা যিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন বাবারা, আমাদের প্রত্যেকের জীবনে কম বেশ গুনাহ আছে না নাই? আর সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার এলাকার মধ্যে দাওয়াত দিয়েই না বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহ গোপন করে রাখছে। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটাবার চিন্তা করে দেখেন, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। এ যুবক ভাই, ঈদের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তুমি গোপনে গোপনে লুকিয়ে যত গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা দেখলে ফুট বলে পরিচয় দিত
দিত না। হে আমার পর্দার অন্তরালের মা, একটাবার চিন্তা করে দেখো গো, তোমার গুনাহ যদি তোমার স্বামী সন্তান দেখতো, স্ত্রী বইলা পরিচয় দিত না, সন্তান মা বইলা পরিচয় দিত না। দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে চোর চোর বইলা ডাকে। আমরা কত গুনাহ করলাম, আল্লাহ যদি আমাদের কপালে লেখা দিত আমরা গুনাহগার, তাহলে মানুষ আমাদেরকে গুনাহগার বলে ডাকতো। নামাজ ছেড়ে দিলে বেনামাজি বলে ডাকতো, চুরি করে চোর কয়ে ডাকতো, মিথ্যা বললে কাযযাব বলে ডাকতো। আল্লাহ বড় দয়ার আল্লাহ, আল্লাহ বড় মায়ার আল্লাহ, আমাদের কেমন অপবাদ আমাদের কাঁধে দেয় নাই। ও মুসলমান, ওই আল্লাহ তাআলা যেমন ভাবে গোপন করে গুনাহগুলা রাখছে, আমার আল্লাহ চাইলে গোপনে গোপনে আমাদের গুনাহগুলা মাফ করাইতে পারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি আমার আল্লাহর ওই ক্ষমতা থাকে, একটু মুহাব্বতে ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য জবানটা খুইলা মুহাব্বতে আল্লাহ তাআলার জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দেখবি যদি নূরের নবী, দেখবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গো মাঙাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবি যদি নূরের নবী, তোরা দেখবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গো মাগাই। মারহাবা আল্লাহ আল্লাহ। আমার জিন্দা নবী যেই দেশে গো মাগাই। মারহাবা আল্লাহ আল্লাহ। আশিক রে নবীর প্রেমে পাগল হয়ে ডাকো সদা ওই নবীকে। ডাকতে পারলে দিদার দিবে, ডাকতে জানলে দিদার দিবে, থাকবে না সে মদিনায় আমার দয়াল নবী যেই জায়গায় গো মাগাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবি যদি নূরের নবী, তোরা দেখবি যদি নূরের নবী, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গো মাগাই। মারহাবা আল্লাহ আল্লাহ। আশিক রে সবুজ রঙের রোজার নিয়েছে সোনা লিয়া রেখ রোজাতে গো আছে নামার নূরের নবী, আছে নামার নূরের নবী, কান্দেন উম্মতের মায়ায় দয়াল নবী যেই জায়গায় গো মাগাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। দেখবি যদি নূরের নবী, তোরা দেখবি যদি নূরের নবী, সব ছেড়ে আয় মদিনায় আমার দয়াল নবী যেই দেশে গো মাগাই। মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ 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 আল্লাহ। নূর মোহাম্মদ নামটি আপনার, নূর মোহাম্মদ নামটি আপনার সদাই থাকে মোর মনে। কাঙ্গালেরা পনগো নবী কে বাগনা জানে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নূর মোহাম্মদ নূর নবী জি আমি কান্দি দিবা নিশি নবী গো। আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর নামে এত জ্বালা, আমার নবীর প্রেমে এত জ্বালা, কাঁদে কই কলি
লইয়া গো বজনে কি আর পরতাম গলার মাংলা মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে বুকে লইয়া জোড়াইতাম পরাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাগান মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ আমি তোরে নাচারিব মুর্শিদ আমি তোরে যাইতে না দিব দয়াল মুর্শিদ একবার পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মুইসা দিব আর কাউরে না দুইতে দিব পাগনের মুর্শিদ তোমাকে পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ 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 সুন্দর একটা বিছনা দিব পান মুর্শিদ রে বইতে দিব অন্য কেহ আসলে সে তাই বসতে আমি নাহি দিব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখিব মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখিব মারহাবা আল্লাহ জবানটা কুইলা আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ নয়নে নয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বর মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে মুর্শিদ তোমায় পাইলে নয়নে নয়নে রাখি বহু মারহাবা আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণ গাও তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গামস রোজা রাখছ বলে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্দা কলব জিন্দা করো মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আইব রপির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাল্লাহ আল্লাহ 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 18 পারা কোরআন রাখলা মুখস্থ মায়ে যখন গর্বে রেখে তিলাওয়াত করলো মারহাবা আল্লাহ আল্লাহ 18 পারা কোরআন রাখলা মুখস্থ মায়ে যখন গর্বে রেখে তিলাওয়াত করলো মারহাবা আল্লাহ 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 বকতে রি অন্তরে তুমি বকতে রি অন্তরে তুমি দাও হে জিকিরে লাসানি
আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते क़ादिरी कर क़ादिरी रख क़ादिरी में नहीं उठा क़ादिरी अब्दुल क़ादिर जिलानी बासफ़ा की वास्ते मगदू ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গো আল্লাহ এই গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শায়েস্তাগঞ্জ থানাধীন পশ্চিম নসরতপুর নুরানি জামে মসজিদ কমিটি যুবক সংঘের উদ্যোগে 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আমি মুসাফির শামীম হোসেন রেজার সঙ্গে তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের মতো হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানাইয়া দাও আল্লাহ আমি হইতে পারি গুনাহগার আমি হইতে পারি নগণ্য নালায়েক আমারে হাতগুলা দিয়া তোমার কাবার গিলাপ ধরছি আমারে হাতটা দিয়া তোমার কাবার দরজা ধরছি আমারে হাতটা দিয়া তোমার ওই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে ধইরা মুখ দিয়া চুমা দিছি এই হাতটা দিয়া আমি আমার নবীজির রওজা মুবারকের অংশর গালে সোনালি গুলাব ধরছি আল্লাহ আমার এই গুনাহগার মতো অনেকের হাত বাড়াইয়া দিছে যে হাতগুলা মক্কা মদিনার সাথে লাগছে মাবুদ ওই হাতগুলার উসিলাই আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই নসরতপুর এলাকা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজি টিভি সিরিয়াল দেখা দেখা সময় কাটাইবা মারা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা গো মা আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না মারা গো মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায় গো মা তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাহগারের সাথে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে গো মা আজকের পশ্চিম নসরতপুরের মাহফিলের মুনাজাত আমার আল্লাহ খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দেও না দুইটা হাত বাড়াইয়া আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না তুমি তো
অন্তর জামিরে আল্লাহ, ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ, আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, মৃত্যুর বিছানায় শোয়াই গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, সাকরাতুল মাউতের বিছানায় শোয়াই গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ, সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে কইছো কোথায় আল্লাহ, মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ, আমার নবীর সামনে তারা কি গো আল্লাহ, করো আল্লাহ জাগালয় তোমার মনে। মাবুদ আজকের জান্নাতের বাগানের মধ্যে এক শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে, যে শ্রেণীর মানুষের জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দেওয়ার জন্য সন্তানের জন্য রক্তরে পানি বানাইয়া আব্বা যার কবরে শুয়া রইছে আল্লাহ, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ দয়াল আল্লাহ। এক শ্রেণীর মানুষ হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনের মধ্যে আম্মা নাই, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, নিজে না খায়া খাওয়াইছে আল্লাহ। ঈদুল ফিতর চলে গেছে, সন্তান নিজের জন্য কত মানুষের জন্য মার্কেটিং নতুন নতুন জামা কাপড় কিনছে, আম্মা আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারে নাই, আম্মার একটা কাপড় কিনা পরাইতে পারে নাই, কারে পরাইব? মা বাপ তো কবরে। আল্লাহ এমন মা বাবা যাদের কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়া। কোন সন্তান দানি হাত বানাইছে, মাও নাই বাবাও নাই, জনমের মতো এতিম, এমন সন্তানদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুই নসিব করে দাও ও আল্লাহ। আজকের জান্নাতের বাগানের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা কইরা উপস্থিত হইয়া পর্দার অন্তরালের মা বোন ভাই বাবারা, মিডিয়ার ভাই বাবারা, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে আরব আমিরাতের অনেকগুলা দেশের মধ্যে ইরানের যুদ্ধের কারণে অনেক প্রবাসীরা কাজ কাম করতে পারে না, আল্লাহ তাদেরকে তুমি সমস্ত বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে কাজ কামের ব্যবস্থা করে দাও। বিশেষ করে আল্লাহ দৌলতদিয়া ঘাটে একটা বাসের দুর্ঘটনায় 50 জন যাত্রী নিয়ে বাসটা ডুবন্ত হয়েছে, আল্লাহ যে যাত্রীগুলো ইন্তেকাল করেছে তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে মাফ করে দাও। কুমিল্লা রেল বাস দুর্ঘটনায় অনেক যাত্রী ইন্তেকাল করেছে, তাদের মাগফিরাত কামনা করি, তাদেরকে মাফ করে দাও। এমন যত জায়গায় অ্যাক্সিডেন্টের মতো বড় বড় মুসিবত দিয়া বাংলাদেশের মানুষগুলারে তুমি আল্লাহ তঙ্কে রাখছো, আল্লাহ মানুষগুলারে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করো, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বিশেষ করে আমাদের তমিজ আলী সাহেব, আল্লাহ এম এ জলিল সাহেব হুজুর কেবলার বায়াত,
পাগলা মানুষটা এলাকার মানুষ জনগণ সন্তান আত্মীয় স্বজন নিয়া এ জান্নাতের বাগানের জন্য বড় কষ্ট করে। 1900 এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল মঞ্জুর করো। মাহফিলের সভাপতি সহসভাপতি ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আল্লাহ মাহফিলের পরিচালক সকলকে তুমি কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। আল্লাহ সোনার বাংলাদেশের জন্য সর্বসাকুল্য সফলতা কামনা করে আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আরো জোরে কন্যা তিনি কি? ওরে মুসলমান, ওই আল্লাহ তাআলার কাছে যেহেতু দোয়া কামনা করলাম, আল্লাহর শুকরিয়ার জন্য মুহাব্বতে আমরা একটাবার শুকরিয়া আদায় করে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ডাইনে বামে যাব না, আমাকে একটা সাবজেক্টের কথা আমার তুমি জানি চাচা ইঙ্গিত দিয়েছেন, আমি সেই দিকে আমার আলোচনাটা ধারাবাহিকভাবে নিয়ে যাব। আপনারা বলেন আমরা আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, ওই নবীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ওই নবীর প্রতি যদি আমাদের ঈমান না থাকে, নামাজ দিয়া কোনো লাভ হবে নি। জবাব কম ধরে কোন লাভ হবে নি। আর ওই নবীর প্রতি যদি ঈমান না থাকে, রোজা দিয়া কোনো লাভ হবে নি। ওই নবীর প্রতি ঈমান না থাকলে দুনিয়ার দান সদকা করে কোনো লাভ নাই, নামাজ দিয়া কোনো লাভ নাই, হজ দিয়া কোনো লাভ নাই, যাকাত দিয়া কোনো লাভ নাই, দান সদকা দিয়া কোনো লাভ নাই। প্রিয় মুসলমান ইমানদার, যেহেতু অন্য কোনো কিছু দিয়া লাভ নাই, আমাদের ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে। কিন্তু বাবা, ওই নবী এখন দুনিয়াতে নাই, নবী আছেন রওজা আতহারের মধ্যে। উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়, উম্মতেরা সালাম দিলে আমার নবী নিজ কান মুবারকে শুনতে পায়। শুধু শুনতে পান না, আমার নবীর হাদিসে মুবারাকা পড়তে দেয়া দেখলাম, নবী আমার জানিয়ে দেয় উম্মতের দলেরা, যখন তোমরা আমি নবীর মুহাব্বতে সালাতু সালাম দাও তাই করো, কে কোন জায়গা থেকে দুরূদ শরীফ আদায় করে আমি সেই জায়গাটা চিনি। শুধু চিনি না, সেই ব্যক্তিকে আমি তার বাবার পরিচয় জানি। যেই নবী আমরা উম্মতের খবর রাখে, ওই নবীর প্রতি আমাদের ঈমান কোনো সাধারণভাবে হবে না, ঈমান হবে তাজা। জান চলে যাইতে পারে, নবীর প্রতি ঈমানে দুর্বলতা আসতে পারে না। ঈমানে বিন্দু পরিমাণ দুর্বলতা, ইন্তেকাল করলে জান্নাত পাওয়ার আশা করা যাবে না। ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, উম্মতের দলেরা, আমি নবীর দুইটা ছেলে সন্তান তৈয়ব এবং তাহের, এই দুইজন সন্তানকে আমি নবী বড় আদর করতাম। আমি আমার দুইটা সন্তানকে যেমন আদর করতাম, তার পাশাপাশি আমি নবীর কলিজার টুকরা দুইটা নাতি হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন নাতিকে আমি নবী বড় মোহাব্বত করতাম। হঠাৎ করে আমি নবী একদিন মসজিদে নববীর পাশে, মানে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামা মসজিদটাকে আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পাথর দ্বারা নির্মাণ করেছেন, যে পাথরগুলা কালো রঙের। কি রঙের? আসতে কইছে, জোরে কন্যা কি রঙের? এ বাবা শুনো, ওই গামামা মসজিদটারে কালো রঙের পাথর দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়া, অনেক দূরের আশিকদেরকে নিয়া, সাহাবায়ে কেরামদেরকে নিয়া বানাইছেন। বানায়া আমার নবীজি ওই গামামা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কেন? মদিনার মধ্যে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় না। অন্যান্য এলাকার মানুষ এসে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি তো রাহমাতুন লিল আলামিন, আপনি রহমতওয়ালা আল্লাহর হাবিব, আপনি যদি কোনো দোয়া করেন দোয়ার সাথে সাথে কবুল হবে। কারণ আমার নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। মুস্তাজাবাতুদ দাওয়াত মানে কোনো দোয়া করলে সাথে সাথে অ্যাকসেপ্ট, মানে কবুল হয়ে যায়। আমার নবীদের কাছে আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন না। আমার নবীজি ডাক দিয়া কই দোয়া করব এখন না, আগামীকালকে আসবা, যখন সূর্য একবারে মাঝ আকাশে থাকবে এমন টাইমে তোমরা আসবা। নবী আমার বলে তাদেরকে বিদায় দিলাম। পরের দিন আমার নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিককে নিয়ে আমার নবী রওনা করলেন। এমন টাইমে নবী যখন রওনা করলেন, নবী আমার রওনা করে লক্ষ্য করে দেখলেন নবীজি যাওয়ার আগে ওই সাহাবায়ে কেরাম অন্যান্য মুসাফিরেরা সে জায়গায় নামাজ পড়তেছে, নামাজ পড়ে তারা একসাথে হাত তুলেছে। আমার নবীজি তাদের সামনে যে তাদের দোয়াতে শরীক হইলেন। তারা যেই দোয়া করলেন আমার নবীর সাথে সাথে আমিন বললেন। অনেক বাতিল ফেরকারা, বিশেষ করে বর্তমান আহলে হাদিসদারি বেডিয়াতের মতো নামাজ পড়ে যারা, তারা এরা আমরারে কি সুন্দর কয় সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না। আসেনি আসেনি ও বাবা, একটু মনোযোগ দিয়া শোনো, সম্মিলিত দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, একসাথে অনেক ব্যক্তি বৈশা দোয়া করা যাবে না। ও বন্ধুরে, তাইলে নবী আনাস ইবনে মালিক সহ মদিনার মুসাফিরদেরকে নিয়ে দিয়ে একসাথে দোয়া করলেন। তোমরা যে একসাথে দোয়া করা বেদাত, করে নবী নাকি বেদাত করছে নাকি বেটা? না না না, আমার নবী একসাথে দোয়া করে উম্মতরে শিখিয়ে গেছে একসাথে সম্মিলিত দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় মুসলমান, যেহেতু একটা কথা ইঙ্গিত দিয়েই ফেলেছি, জানাজার নামাজের পরে দোয়ার কথা। অনেক জায়গায় লাশ লইয়া জানাজা দিয়ে ঠুস কইরা দৌড় মারে, এরা আসলে দোয়া চায় না, দোয়ার পক্ষে না। যদি দৌড় মারতে লাগে লাশের খাটটা মুট কইরা ধরবেন। যে মৌলবী কইব বেদাত, এই মৌলবীরে কইবেন আমি আমার মাল লেগে দোয়া করবো, তোর বাপের কি? বসাইয়া দিয়া কইবেন মেশকাতুল মাসাবিতে একটা হাদিস আল্লাহর নবী বলে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া। আমার নবী কয় ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি কোন মৃত ব্যক্তির জন্য, ফাখলিসু লাহুদ দোয়া অতঃপর তার জন্য দোয়া করো। নবী কয় মৃত ব্যক্তির জানাজার পরে দোয়া করার জন্য, মৌলবী কয় কাফন দাফনের পরে দোয়া করার জন্য। তো নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। আওয়াজ আসতে দিছেন না, নবীর কথা মানবেন না, মৌলবীর কথা মানবেন। মুসলমান আশিক লিখতেছে, ওরে গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে বেতা, চিরদিন তুই থাকবি না ভুবনে, হাইরে চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশার মাথা ঘুরাই, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। মুসলমান, দোজকের আগুনকে ভয় করলে মৃত ব্যক্তির জন্য জানাজার পরে দোয়া করবা, দোয়া করে তারা দাফন করে আবার দোয়া করবা। যদি সম্ভব হয় ওই মৃত ব্যক্তির কবরের সামনে তালকিন প্রদান করবা। মুসলমান, আমার নবী যখন দোয়া করলেন, ওই সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে গামামার ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন, একসাথে দোয়া করলেন, আল্লাহ এরা বৃষ্টি চায়, আপনি বৃষ্টি প্রদান করেন। একটানা 7 দিন মদিনার এলাকার মধ্যে বৃষ্টি বর্ষণ হয়েছে। আমার নবীকে নিয়ে যখন সাহাবায়ে কেরাম দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেছে। এ আমার নসরতপুরের মানুষ, এ হবিগঞ্জের এই পশ্চিম নসরতপুরের জান্নাতের বাগানের বাবারা, শুনো, ওই মদিনার মসজিদে গামামার মধ্যে আমার নবী ঈদের নামাজ আদায় করেছে। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজদার হুজুর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একদিন আমি মসজিদে গামামার দরজার মধ্যে বসে রইলাম, এমন টাইমে আমার আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি নবীর কাছে পাঠাইলেন। জিবরাইল আইসা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
গো, ও দয়ার নবী, মায়ার নবী, আমার আল্লাহ খবর পাঠাইছে আপনার দুইজন নাতি হযরত ইমাম হাসান, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনকে আমার আল্লাহর রাস্তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী কান্দে আর ডাক দিয়া কই, আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার এই দুইটা নাতিরে আমি আমার আল্লাহর হস্তে দিতে রাজি নাই। আমার আল্লাহরে জিগাই বানি, আমার আল্লাহ তাআলা আমার দুইটা সন্তান নাতির বিনিময় আমি নবীর দুইটা ছেলে সন্তান আছে, আমার ছেলে সন্তান গুলারে যেন আমার আল্লাহ তাআলা নিয়ে যায়। বন্ধুরে, ও মুসলমান ইমানদারেরা, মুমিন মুসলমানের দলেরা, একটু মনোযোগ লাগায়া শোনো, অন্তরের কান লাগায়া। আমার নবী শুধু বলছে, জিবরাইল, আল্লাহর জিগাও আমার দুইটা নাতি ছাড়া আমার দুইটা ছেলেরে আল্লাহর হস্তে নিয়ে যাবেনি। আল্লাহ কই, জিবরাইল, আমার বন্ধু যেটা ইচ্ছা করেছে, আমার বন্ধুর ইচ্ছাটারে তুমি কায়েম করো, কারণ আমার নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মত এটা ধর্ম হিসেবে পাইছি। মুসলমান রে, আমার নবীজি যখন বলছে, আল্লাহ আমার দুইটা নাতিরে নিও না, আমার দুইটা সন্তানরে নিয়ে যাও, আল্লাহ দোয়া কবুল করেছে। দোয়া কবুল কইরা নবীজির দুইজন সন্তানকে আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। কিন্তু আর কিছুদিন পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি শীতের সকালবেলা মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সোমবার দিন নবীজি রওনা করলেন মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে ডান দিকে হাইটা সামনের দিকে 15 মিনিট হাঁটলে একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা। যে কোবা মসজিদে মাত্র 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আপনারা মনে হয় কষ্ট হচ্ছে, ওয়াজ মনে হয় বুঝতেছেন না, আমার খুব কষ্ট হইতেছে। আমি যে আসছি দূর থেকে কথা যে বলতেছি, আপনারা কি ওয়াজ বুঝা সুপ আছেন না না বুঝা সুপ আছেন এটা বুঝতেছি। বুঝা সুপ থাকলে বালা, আর না বুঝা সুপ থাকলে কষ্ট। তো যদি বুঝা সুপ থেকে থাকেন, ওয়াজ এতটুক কাজে লাগবে যে আমাদের ঈমান আকীদা দুরুস্ত হবে। কথা বলেন, কোনো অসুবিধা নেই, মানে আপনি যাবেন ঘরে, জি যান, কোনো অসুবিধা নেই, যান। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যান, ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আপনাদের অসুবিধা হচ্ছে, ওয়াজ বুঝতেছেন? নবীদের কাছে আল্লাহ খবর পাঠাইছে জিবরাইল দিয়া, যে নবীর দুইটা নাতির আল্লাহ নিয়ে যাই, কিন্তু নবীজি কইছে, না আল্লাহ, আমি আমার দুইটা নাতিরে খুব ভালোবাসি। আল্লাহ, আপনি আমার তো দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলেরে নিয়ে যায়। আল্লাহ কইছে, নবীর মুখ দিয়া যা বাইর হইছে এই দুই কথা, মারহাবা কন্যা। আল্লাহ কইছে, জিবরাইল, ঠিক আছে, আজরাইলকে হুকুম করো, নবীর দুইটা ছেলেরে নিয়ে আসো। নবী দুইটা ছেলেকে নিয়ে গেছেন আল্লাহ। এর কিছুদিন পরে আমার নবীর কাছে হযরত জিবরাইল আমিন আগমন করেন নাই, করবেন। নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার তাজেদার হুজুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রওনা করলেন মসজিদে কুবার দিকে। নবী আমার যখন মসজিদে কুবার দিকে রওনা করেন, ওই কুবা মসজিদ এবং মদিনাতুল মুনাওয়ারার মাঝ বরাবর একটা ঘর আছে, মাটির ঘর, যে ঘরটাকে বর্তমান সৌদি সরকার এটাকে সুন্দর করে ব্যারিকেড দিয়ে রাখছে। এই ঘরটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। মারহাবা কোন। তবে আমি যখন গিয়েছিলাম দেখলাম সেখানে কিছু বাংলাদেশি কাজ করতেছে, সাফাইয়ের কাজ। আমি বললাম, দেশ না একটু খুইলা, যে ঘরের মধ্যে আহলে বায়াত ঘুমাইছে, এই ঘরের ধুলাবালিগুলো আমি আমার মুখে লাগাইতাম। খুইলা দেওয়ার পর মুখে ডলা দিলাম। এটার পাশে আলী আদালতে আলী আছে, যে জায়গায় হযরত মাওলানা আলী বিচার করতেন। এটার মধ্যে প্রবেশ করেও সালাম দিলাম, দোয়া করলাম। এটার পাশে হযরত ইমাম হাসান আর হোসেন যে ঘরে খেলাধুলা করতেন, এই ঘরটার মধ্যে আমি নিজে প্রবেশ করে একটু ওই মাটিগুলা গায়ে লাগাইছি। মুসলমান গো, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে কুবায় প্রতি সোমবারে যাইতেন, নবীজি আমার সোমবার শীতে সকালবেলা যখন রওনা করলেন, যাওয়ার সময় আমার নবীজির মনের মধ্যে নবীর কন্যার জন্য একটু মায়া লাগলো। কারণ বাবারা মেয়েরে বড় ভালোবাসে, মেয়েরও বাবার একটু বেশি মহাব্বত করে। নবী আমার যখন খাতুনে জান্নাত মা ফাতেমার কথা মনে পড়লো, কারণ নবীর তো মনেই পড়বে, কারণ খাতুনে জান্নাত নবীর উম্মতের যত মহিলা আছে তার
তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কেন কেন? খাতুনে জান্নাত মা ফাতেমা ওই জান্নাতের মহিলাদের সরদারিনী। ওরে এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল। তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল। তুমি জান্নাতি বলো বল মাগো নুরানি পুতুল। তুমি আহলে বায়াতে মাগো আহলে বায়াত। তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত। তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। আরে তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল মাগো। তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল বলো। এক নাম তোমার ফাতেমা, আর কে নাম বোতল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। তুমি জান্নাতি বুলবুল মাগো নুরানি ফুতুল। জোরে কন্যা মারহাবা। আমার নবীজি শীতের সকালবেলা মসজিদে কুবা যাওয়ার পথে যখন খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে গেলেন, নবী আমার ঘরের দরজায় যাইয়া যখন সালাম প্রদান করেন, হঠাৎ করে ঘরের দরজা খুলে দিলেন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ঘরের দরজা খুলে ডাইরেক্ট খাতুনে জান্নাতের ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবী দেখলেন নবীজি প্রবেশ করার সাথে সাথে খাতুনে জান্নাত বের হয়ে আসলেন। আমার নবীজি সাথে সাথে কালো রঙের একটা পশমি চাদর বাহির কইরা আমার নবীজির মাথা মোবারকের উপরে এইভাবে ছড়াইয়া ধরলেন। ডাক দিয়া বললেন, ওগো ফাতেমা, ওগো হযরত আলী, আপনারা দুইজন আমার চাদরের নিচে প্রবেশ করেন। এবার হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাই নবীজির সামনে আগমন করলেন, তাদেরকেও প্রবেশ করাইলেন। আমার নবী মাঝখানে, মাওলা আলী মা ফাতেমা, হযরত ইমাম হাসান আর হুসাইন হইল কয়জন? ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকির দরিয়াই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই। বন্ধু হে আমার আশিক রাসূল ভাই বাবারা, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, এদেরকে যখন আমার নবী চাদরের নিচে ঢুকাইলেন, নবী আমার এই চারজনকে নিয়ে আবার একসাথে আল্লাহর দরবারে হাত উঠাইলেন। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, কুরআনুল কারীমের আয়াত। নবী আমার দোয়া করলেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী মা ফাতেমার ঘরে ছিল। উনি চাদরটা তুইলা ডাক দিয়া কুইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতওয়ালা চাদরের নিচে আমি ঢুকতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, ওগো স্ত্রী, এই চাদরের নিচে তুমি ঢুকবা না, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার আহলে বায়াত তাদের জায়গায় সম্মানিত। নবী আমার সাথে সাথে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের আয়াত পাইলেন। আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম
الرجس أهل البيت ويطهركم تطهيرا আল্লাহ জানায়া দেয় নবী নিশ্চয় যারা আপনার বংশধর মানে আহলে বায়াত আমি আল্লাহ তাআলা আপনার বংশধর থেকে সকল প্রকার অপঙ্কুলতা দূর করে আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানায়া দিছি নবী আমার এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে নবীজি দুইজন নাতিকে দুই হাতে ধরলেন আমার নবীজি ধইরা সুন্দর করে বাহিরের দিকে বের হয়ে যাচ্ছে এমন টাইমে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন নাতি নিয়ে যখন হাঁটার সময় ছোট ছোট মানুষ একবারে পাতলা শরীরের অধিকারী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটে তারা উপশব্দ ব্যবহার করলেন তাদের পায়ের নিচে পাথরের টুকরা যখন লাগলো নবী আমার আদর করে এই দুইজন ভাইকে নবী আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠাইলেন উঠাইয়া আমার নবী যখন সামনের দিকে যায় একজন বনু কুরাইজার মানুষ ডাক দিয়া কয় হাসান হুসাইনের ভাগ্য বড় ভালো তারা বড় দামি একটা সাওয়ারের উপর উঠেছে নবী আমার ঘাড় মোবারক ফিরাইয়া ডাক দিয়া কয় এ বনু কুরাইজার মানুষ শুধু হাসান হুসাইনের গোড়া দামি না হাসান হুসাইনও দামি এই গোড়া যেমন দামি হাসান হুসাইনও তেমন দামি আমার নবী এই কথা বইলা ছোট দুইটা বাচ্চারে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর বারান্দায় বর্তমানে যেই জায়গার নাম বাবে আবু বকর বাবু সালাম দরজার একবারে বাম দিকে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী তাদেরকে নিয়ে খেলাধুলা করতেছে এমন টাইমে আমার নবীজি যখন দেখলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুই ভাইয়ের কপাল দিয়া ফসিনা আসতেছে কেমন জানি ঘাম আসতেছে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এদেরকে টান দিলেন আইনা আমার নবীর ডানুর মুবারক একজনকে বামুর মুবারকের মধ্যে বসাইলেন আমার নবী এদেরকে বসাইয়া নবী আমার তাদেরকে যখন মুছে দিতেছে এমন টাইমে আল্লাহর ফেরেশতা মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আমিন আগমন করলেন জিবরাইল আগমন কইরা আমার দয়াল নবীর কাছে কি যেন বললেন নবী আমার কান্না করতে লাগলেন ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হাসান হুসাইনকে না পায়া উনি দৌড়ে মদিনার দিকে রওনা করেছে বন্ধুরে আমি আমার মা বোনদের উদ্দেশ্যে একটু কথা বলে দিয়ে যাই আলোচনার প্রারম্ভিকায় যা বলেছি তাও মানবে আরেকটা কথা বলি মা যদি আপনারা জান্নাতি হতে চান মা ফাতেমার সাথে জান্নাতে যাইতে চান তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন পর্দা করবেন স্বামীর কথা শুনবেন কখনো আপনি আপনার 2 রানের মধ্যবর্তী জায়গা এবং আপনি আপনার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গার সীমা লঙ্ঘন করবেন না দেখবেন গো আপনি জান্নাতে যাবেন কারণ আপনারা জান্নাতে নেওয়ার জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা একাই যথেষ্ট খাতুনে জান্নাত মা গো খাতুনে জান্নাত মা গো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার বলো এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার বলেন খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী তুমি নবী নন্দিনী হাসান হুসাইনের জানের জিগার ফাতেমা জননী জান্নাতের নারীদের সরদার জান্নাতের নারীদের সরদার বলছেন নবীজি এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার বলো খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন
যার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার নবীজির উম্মতের লাগি দুই সন্তানকে জেনে বুঝে করলেন কুরবানি নবীর উম্মতের লাগি দুই সন্তানকে জেনেও তিনি করলেন কুরবানি তারাও জান্নাতের যুবকের সরদার আমরা যে জানি এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার বলো খাতুনে জান্নাত কয় না রে জোরে রে খাতুনে জান ফাতেমা আমার এ বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এ বিশ্ব জগৎ মাগো করিলেন যার আমার পশ্চিম নসরতপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা খাতুনে জান্নাত মদিনাতুল মুনাওয়ারার সামনে চলে আসছে বর্তমান যেই মদিনা ওয়াল দিয়া এত সুন্দর বড় বড় করা আগের মদিনা এমন ছিল না একবারে খোলামেলা ছিল খেজুর গাছের ডাল দিয়া দিয়া মদিনার চারদিকে কোন রকম একটু ঢাকনা দেওয়া ছিল খাতুনে জান্নাত মসজিদ নববীর বাহিরে দাঁড়ানো দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে আমার নবীজি নবীর দুইটা নাতিরি নিয়া বড় আনন্দে কিন্তু আমার নবীর চোখ মুবারক গুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে নবী আমার যখন চোখ মুবারকের পানিগুলা পড়তেছে এমন টাইমে আমার রাহমাতুল্লিল আলামিন নবী নবীজির কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে কোন জায়গায় আস্তে কোন জায়গায় ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে খাতুনে জান্নাত কয় কোনোদিন আমার আব্বা জানকে এই জায়গায় চুমা দিতে দেখলাম না কপালে চুম্বন করে গালে চুম্বন করে বুকে চুম্বন করে হাতে চুম্বন করে আমি আমার আব্বা জানের আজকের আদর করার ভেতরা বুঝতে পারলাম না আমি দেখলাম আমার আব্বা জান আমার বড় সন্তান আমার মেজ ছোট সন্তান আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে এই আদরটা কেন জানি ভিন্ন ধরনের আমি একটু চুপ করলাম আমি জিজ্ঞাসা করলাম আব্বাজানের সামনে যাইয়া ওগো বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অন্যদিন আদর করেন একরকম আজকে আদর করেন আরেক রকম আপনার আদর করার সিস্টেমটা একটু তরিকাটা একটু ভিন্ন বাবা কারণ কি খাতুনে জান্নাত মা ফাতেমা বলে আমি যখন এই কথা বললাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চোখ মুবারকের পানিগুলা ছেড়ে দিয়ে কান্না করতেছে ছোট বাচ্চা এমন ভাবে কান্না করে না আমার আব্বা জান যেমন ভাবে কান্না করে আমি জিজ্ঞাসা করলাম ওগো আমার আব্বা জান আপনি কেন এমন ভাবে কান্না করেন আমার নবী কান্দে আর ডাক দিয়া কই ওগো ফাতেমা আমি কেন কান্দি জানো আমার উম্মত দাবিদার এক শ্রেণীর মানুষ আসবে ক্ষমতারে লোভ কইরা তারা আমার বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিষ পান করাইব ঠিকই আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী যখন এই কথা বলছে নবীর কথা যেমন কাজ তেমন হয়ে গেছে যখন নবী আমার দুনিয়াতে নাই রওজা মুবারকে চলে গেছে চেয়ারকে লোভ কইরা আমার নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রে তারা একবার দুইবার না ছয় বার বিষ পান করাইছে যখন বিষ পান করাইছে সর্বশেষবার নবীর নাতি তো বিষক্রিয়ায় মারা যায় নাই সর্বশেষ বিচের বোতলের মধ্যে মরুভূমির পাথরের নুড়ি পাথর গুলারে বাইটা হযরত ইমাম হাসানের বিষের সাথে তারা মিক্স কইরা ইমাম হাসানকে তারা শরবত বইলা পান করে দিছে ইমাম হাসান যখন ওনার এই গলার মধ্যে বুকের মধ্যে পাথরের গুড়া যায় নানা বইলা একটা চিৎকার দিয়া মাটির মধ্যে পড়ে গেছে হযরত ইমাম হুসাইন নানা ডাকটা শুই না ওনার সঙ্গী মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয় এ মালিক ইবনে মারওয়ান আমার ভাই ইমাম হাসান কই জানি বিপদে পড়ছে চলো না আমার ভাইটারে আমি একটু দেখে আসি মালিক ইবনে মারওয়ান কই আপনি জানেন কেমনে আপনার ভাই বিপদে
পড়ছে। বলে দুনিয়াতে মানুষ যদি ব্যথা পায়, আক্রান্ত হয়, তারা আব্বা কইয়া ডাকে না, মা কইয়া ডাকে না, আল্লাহ গো কইয়া চিৎকার মারতে পারে। দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, নানারে বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আমার ভাই মনে হয় কোনো জায়গায় আক্রান্ত হয়েছে, আমার ভাই নানা গো বইলা চিৎকার মারছে, চলো আমার ভাইজান কোন জায়গায় বিপদে পড়ছে দেখে আসি। দরমাইরা যায় দেখতেছে হযরত ইমাম হাসান মরুভূমির বালুর প্রান্তরের মধ্যে শুয়া গড়াগড়ি করে। ইমাম হোসেন ডাক দিয়া কয়, ভাইজান এমন ভাবে কেন গড়াগড়ি করেন? কে আপনারে বিষ পান করাইনো? কে আপনারে জহর পান করাইনো? একবার আপনি বলেন না, আমি আমার তাজা তরবারি দিয়া তার গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান তখনও কয়, ভাইজান এখন যদি আপনি তাদের গলা আলাদা করে দেন, আমার নানার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের ঈমান পরীক্ষা করার জন্য এজিদ থাকবে না, তো ঈমান ঠিক রাখবে কেমনে? এদের ঈমানটা পরীক্ষা করার জন্য কিছু এজিদও থাকা দরকার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধারণ করেন। খোদার কসম, বর্তমানে এমন অনেক মৌলবী সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়িওয়ালা, যারা এজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাই লেখে, যারা এজিদরে হাফেজে কোরআন বানাইতে চায়, যারা এজিদরে আলেম বানাইতে চায়, খোদার কসম করে বলি, নবীর নাতির গলা মুবারকে যারা চুরি চালাইছে, এজিদের দলের মধ্যে শত শত কোরআনে হাফেজ ছিল, হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার আলেম ছিল, কিন্তু তাদের অন্তরে আহলে বায়াত ফাঁক পাঞ্জাতনের ভালোবাসা ছিল না। আরে আহলে বায়াতের প্রেম নাই তো ঈমান নাই, এই আলেম দিয়া কি করবা? এই টুপি দিয়া কি করবা? এই পাগড়ি দিয়া কি করবা? আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। আরে হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। আরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। লম্বা ভাগ মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো বিমানি, লম্বা পাঞ্জাবি এ মসজিদের মিম্বরে দাঁড়ায় কোনো নবীরে সালাম দেওয়া যাবে না। লম্বা ভাগরি এক ইয়াজিদের নামে শেষে রহমতুল্লাহ আলাইহি। এজন্য কয় দয়াল কান্দে না যারা প্রাণ। বলো দয়াল নবীজির প্রেমে কান্দে না যারা প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। হাইরে আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। বলো আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে প্রমাণ। হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলো হুব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে বয়ান। এ প্রিয় মুসলমান, ইমাম হাসানকে বারবার বলা হয় কে বিষ পান করাইলো, উনি তাদের নাম বলে না, শুধু আমাদের ঈমানটারে পরীক্ষা করার জন্য। এই কথাটারও একজন আশিক সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, বলেন ও ভাই ওহে কেবার শুনি, আরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরা নিরে। হে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি। ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া,
ওরে ৭০,০০০ ফেরেশতা হায়ানো জানাজার লাগি ইয়ারে বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। হযরত ইমাম হাসান দুনিয়া থেকে বিদায়, হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা। ইমাম হাসানের ঠোঁট মুবারকে চুমা খাইলেন, কারণ বুঝতে পারলাম। কিন্তু ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা খাইলেন? আব্বা গো, আমার নবী ডাক দিয়া কয় ও ফাতেমা, অন্য কোনো কারণে না, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জান্নাতের যুবকদের সরদার, কিন্তু ইমাম হুসাইন রে কারবালার ময়দানে তারা একবার দুইবার না 1200 মতান্তরে 1250 চিঠি দিয়ে দাওয়াত দিয়া নিয়া আমার ইমাম হুসাইনের গদ্দান মুবারক আলাদা করবে রে। হে ফাতেমা, আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করবে, তারা আমার হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দিবে না। মাওলা হুসাইন 2 রাকাত নামাজের 3টা সিজদা দেওয়ার পর তারা আমার ইমাম হুসাইনের গর্দান মুবারক আলাদা করে দিবে। যখন এই কথা বলছে, খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীজির কদম মুবারকে পড়ে গেছে। ডাক দিয়া কয় আব্বা ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 কুলের সরদার নবী রাহমাতুল লিল আলামিন, জীবনের শেষ নামাজ ডাকি আমার সন্তান আহলে বায়তের সদস্য পড়তে পারবে না, আপনি একটু দোয়া করেন না আমার সন্তান যেন পড়তে পারে। আমার নবীজি ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ বলছে আমার ইমাম হুসাইনের বাকি একটা সেজদা, কাল ময়দানে মাশরে যখন লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, এদের সম্মুখে আমার হুসাইন ময়দানে মাশরে আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিবে। ওই একটা সেজদা দিয়া ইমাম হুসাইন ততদিন পর্যন্ত ওনার মাথা মুবারক উঠাবে না যতদিন পর্যন্ত ইমাম হুসাইনের নানার একটা গুনাহগার উম্মত জাহান্নামে আছে। আরে নবীর সুপারিশ আমরা আশা করি। যারা বলে কবরে নবী মইরা পইচ্ছা গইল্লা গেছে গা, নবীর কোনো খবরই নাই, এ ব্যাককলেরা জানে না আমার নবী না শুধু নবীর নাতির সুপারিশে নবীর উম্মত জান্নাত পেয়ে যাইব। নবীর নাতিরা সুপারিশ করলে নবীর উম্মতেরা জান্নাতে চলে যাবে। মুসলমান খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় আব্বা জান, আপনি শুধু একটু দোয়াই করেন, শুধু আপনি একটু দোয়াই করেন। সাথে সাথে আমার নবীজি দোয়া করে দিলেন। দোয়াটা করে দেওয়ার পর খাতুনে জান্নাত ফাতেমা তু জহরা ডাক দিয়া কয় ও আব্বা জান, আপনি আমার সন্তানের জন্য, আমার আহলে বায়াতের জন্য একটু বেশি করে দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেছে। খাতুনে জান্নাত এয়ারপোর্ট থেকে কোনো দিন ওনার মুখ দিয়ে হাসেন নাই। শুধু খাতুনে জান্নাত না, হযরত সাকিনা আহলে বায়াতের একজন সদস্য ছিল, উনি কোনো দিন ওনার মুখ দিয়ে হাসে নাই। জিজ্ঞাসা করা হয় ও খাতুনে জান্নাত কেন আপনি হাসেন না? উনি কয় আমি তো দুনিয়াতে থাকবো না, আমি কেমনে হাসবো, শুধু কেমনে হাসবো এই কথাটা বইলা বারবার ওনার জবান দিয়ে বলছে। আমি যদি হাসতে পারতাম তাহলে আমি আমার সন্তানের শহীদটাকে মাইনা নিতাম। আমি মানতে পারি নাই, শুধু মানছি একটা কারণে, আমার গুনাহ আমার আব্বাজানের গুনাহগার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিবে। শুধু খাতুনে জান্নাত সন্তানের ব্যথায় কাঁদছে রে। আজকের জান্নাতের বাগানে অনেক সন্তান বসেছ, যাদের জন্য তোমাদের মা বাবাও কান্দে। আহলে বায়াতের মুহাব্বতের কথাটা বইলা দিয়া আমি অল্প কয়েকটা কথা বলে দিয়ে যে আম্মা আব্বার খেদমতের উপরে কলিজার টুকরা যুবক ভাই মুরব্বী বাবাজিরা, তোমাদের মা বাবা তোমাদের জন্য কান্দে। শুধু
শুধু তুমি হয়তো দেখো তোমার মা বাবা তোমারে ধমক দেয়, কোনো কাজ করতে গেলে বারবার তোমারে ডাক দেয়, তোমার কোনো কাজের মধ্যে বাধা দেয়, কিন্তু জানো তোমার মা বাবার রাগের চোখের মধ্যে, রাগের মাথার মধ্যে তোমার জন্য একটা স্পেশাল দোয়া আছে। ওই দোয়ার কারণে দুনিয়ার ছোট মানুষগুলা বড় হইতে আল্লাহ তাআলা দেরি করেন না। আমি আপনাদের কাছে করজোরে একটা আবদার জানাই, যদি আপনাদের কারণ মা বাবা বাড়িতে থাকে, আজকের মাহফিল সফল হবে কিনা, কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আপনারা শুধু ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আপনার মা আপনার বাবার সাথে কোনোদিন যদি অন্যায় করে থাকেন, বলে হুজুর কোনোদিন অন্যায় করি নাই, অন্যায় করেন আর না করেন, এখান থেকে বাড়িতে যেয়ে মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, অসুবিধা হবে। মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন, শুধু মাপ চাইবেন না, যদি সুযোগ পান মা বাবার কদমে চুমা দিবেন। আমি আমার জীবনের ছোট্ট একটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু আমার সিগন্যাল চলে আসছে। মুসলমান, আজকে 1 বছরের কাছাকাছি সময় আমার আম্মা যেন সুস্থ, PLID অপারেশন হওয়ার কারণে ভালো করে হাঁটতে পারে না, তবে আজকে 3-4 দিন হয় আমার আম্মা যান লাঠি ছাড়া একটু কষ্ট করে হাঁটার চেষ্টা করি। আমার আম্মা যান যখন প্রথম হসপিটালে ভর্তি হয়, আমি আমার এই হাতটা দিয়া আমার আম্মাজানকে যখন আলগি দিয়া খাবার খাওয়াইতে উঠাইছি, আমি দেখছি আমার আম্মাজান চোখের পানিগুলা ছেড়ে দিছে। আমি জিজ্ঞাসা করছি মা কান্দেন কেন? আমার জবাব দিতে পুত্রে, তোরা আমার জন্য কত কষ্ট করতেছস। আমি শুধু মনে মনে কইছি মা আপনাদের একটু খাস দোয়ার বরকতে কাইতে গেছে এটা বাবা, চিল্লানি দাও না, হেরে কই লাভ হইতো না। আমি বলছি আম্মা জান, ও গো আমার আম্মা জান, আমি আপনার জন্য সামান্য গুলা করতে পারবো না, আর করবোটা কি? আমি আমার মারে যখন আমি সর্বপ্রথম বাড়িতে নিয়ে যাই, 2 মাস 10 দিন পর্যন্ত আমি আমার নিজের বিছানাতে আমার পিঠ লাগায় ঘুমাই নাই। আমার মা শুইছে খাটে, আমি আমার আম্মা জানের পাশে নিচে টাইলসে বিছান করে ঘুমাইছি। আমার মা যতক্ষণ চোখ খাটে নাই, আমি ততক্ষণ পর্যন্ত আমার চোখ বন্ধ করি নাই। আমার মায়ের আমি আপনাদের কাছে বললে আমার সম্মান কমবে না, দাম কমবে না। এই 2টা হাত দিয়ে আমি আমার আম্মা জানের প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করেছি। আব্বাজি, আমি মনে মনে একটা জিনিস আলাদা করেছি, আমার মা যতদিন সুস্থ হবে না ততদিন পর্যন্ত আম্মা জানের খেদমত বন্ধ হবে না। আমি আমার আম্মা জানের খেদমতটা সবসময় জারি রাখছি। তবে একটা কথা বলে যাই, আমি যে জায়গায় আলেম হয়ে আপনাদের সামনে বসেছি, কামেল পরীক্ষা দিয়েছি ফিকাতে, আমার আগের বক্তা লোকমান হোসেন তাহিরি বলে গেছে একসাথে পরীক্ষা দিয়েছি ফিকাতে। ও মুসলমান ইমানদারেরা, আমি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না। কুমিল্লা শহরে আমার 5-6টা মাদ্রাসা, আমি আমার এই যোগ্যতা দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, ওই সময় অবস্থা আমি ওয়াজে শুনছিলাম আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। এরপর থেকে আমি বাড়িতে যে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিছি, এখনও মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে আমি চুমা দেওয়ার চেষ্টা করি। আমার দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো শামীম ব্রাদার ওয়াশিন এলাকার কোনো মুরব্বীরা দোকানে বলতেছে, হ্যাঁ আমার সন্তান বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, চুমা খাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কোনো মহিলা বলতেছে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা কবুল হয়ে গেছে। দুনিয়ার টাকা পয়সা দম দৌলতের মালিক হইলে শান্তি পাওয়া যায় না, একমাত্র আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে শান্তি পাওয়া যায়। যদি শান্তি তালাশ করতে চাও আম্মা আব্বার কদমের কাছে ছোট হয়ে যাও। আরেকটা কথা বলি রে মুসলমানেরা, অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এই সন্তানের দল আম্মা আব্বা যদি দুনিয়াতে না থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মাধ্যমে একটা দোয়া করবা, আল্লাহ যেন তোমার মা বাপরে মাফ করে দেয়। আমার নবী বলেন, দুনিয়াতে কোনো সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে চোখের মনি কোঠায় একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দেয়, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জানি না কার মা নাই, কার বাবা নাই, এখান থেকে বাড়িতে যা কে কার মা বাবার মুখ দেখবার কে দেখবা না। আমি শুধু একটা সন্তান চাইবো, যে এই সন্তানটা শুধু হাতরা তুলে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। একটা ঈদুল ফিতর চলে গেছে, সামনে ঈদুল আজহা আসতেছে, আমার মা বাবা বড় কষ্ট করে আমার মানুষ করছে, আমার কোরবানির একটু গোশত খাওয়াইতে পারে
নাই, মানুষের বাস থেকে চাইয়া চাই না আমার মা বাপ খাওয়াইছে। হুজুর এখন আমি 1-2-3 লাখ টাকা দিয়া কোরবানি দেই, আমার মা বাবার মুখে একটা গরুর গোশত আমি তুইলা দিতে পারি না, দিব কেমনে? আমার মা বাবা কবরে। পশ্চিম নসরতপুরের বাবারা, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি খাওয়াইতা, তুমি যদি প্রতি মাসে 2000 টাকা করে মা বাবার খাওয়ান খোরাক দিতা, 12 মাসে 24,000 টাকা খরচ লাগতো। তুমি যদি তোমার মা বাবারে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। ঈদের দিনেই তুমি তোমার মা বাপরে ভালো কোনো জামা কাপড় পরাইতে পারো নাই, মা বাপ কবরে। যদি তুমি প্রতি বছর মা বাপরে জামা কাপড় কিনা দিতা, 2-3 হাজার টাকা কি বছরে লাগতো না? আমি একটা সন্তান শুধু চাইবো, যে এই সন্তানটা বলবে হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আম্মা আব্বা আমার অনেক জায়গা সম্পদ দিয়া গেছে, যদি আমি ভাড়া থাকতাম প্রতি বছর যদি প্রতি মাসে 1000 করে ভাড়া দিতাম, 12 মাসে 12,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগতো।